হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 1। চ্যাপ্টার নাম্বার 1-এ আজকে আমাদের লাস্ট লেকচার। আজকে আমরা পুরো চ্যাপ্টারের উপর একটা রিভিশন দিব। যার যেটা সমস্যা হচ্ছে সমস্যাগুলো আজকে আমরা সমাধান করে দিব, একদম রিসেন্ট কোশ্চেন সহ। তো শুরুতেই প্রবলেম 1, এই অঙ্কটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? যদিও এটা নেই করানো স্যার। হয়েছে, তারপরে যে একদম শুরু থেকে আমরা শেষ পর্যন্ত সবগুলো অঙ্কর মধ্যে আপনাদের যা সমস্যা হবে সমস্যাগুলো আমরা দেখাবো। প্রবলেম 1-এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, আমি যেটা স্কিপ করব দয়া করে এটা পুরোটাই কিন্তু আর রিপিট করবেন না, হ্যাঁ? অতএব সময় থাকতে বলবেন। তাহলে আমরা 1 নাম্বারটা স্কিপ করলাম। 2 নাম্বার ম্যাথ নিয়ে আপনাদের কারো কোনো সমস্যা আছে? না স্যার। নাই, এখানে ক্লোজিং এন্ট্রি আছে। ক্লোজিং এন্ট্রি কয়টা স্টেপে দিতে হয়? 4টা। 4টা। ওকে। 3 নাম্বার ম্যাথ, এই 3 নাম্বার ম্যাথ নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? নেই স্যার। অন্যদের সমস্যা নেই স্যার। সমস্যা নাই। ওকে, আমাকে একটু বলো তো দেখি এই প্রিমিসেসটা কোথায় যায়? ঠিক আছে, আছে। ফিক্সড অ্যাসেট। আমাকে বলো যে অ্যালাউন্স ফর ব্যাড ডেপ, এই 15,000 টাকা এটা কোথায় যাবে? অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সে যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে যেহেতু বিয়োগ debit হবে। এটা পুরাতন, গুড। বলো এই যে আউটস্ট্যান্ডিং ওয়েজেস, এটা চলতি সম্পন্ন চলতি দায়? চলতে দাও। চলতে চলতি দাঁড়। দায়, গুড। চলতে দাও। 6 নাম্বার আইটেম 15,000 টাকা দুইটা জিনিসের সাথে কাজ হবে, বলেন কার কার সাথে? পাসেস থেকে বিয়োগ আর ড্রয়িং এর সাথে যোগ হয়ে বিয়োগ। হ্যাঁ, ড্রয়িংয়ের সাথে যোগ হয়ে বিয়োগ। একটা এইটা নিয়ে একজন প্রশ্ন করছিল। ড্রয়িংটা আমাদের প্রশ্নে আছে 1 লাখ, 1 লাখের সাথে 15,000 যোগ করে 1,15,000 টাকা ক্যাপিটালের সাথে বাদ যাবে। এটা আমরা বলছিলাম, কিন্তু কেউ একজন হয়তো বা উল্টা বুঝছে, এই জন্য তার কনফিউশন ছিল, আমরা বলে দিচ্ছি। তো এবার 4 নাম্বার প্রশ্ন নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? 4 নাম্বারটা নিয়ে। নেই স্যার। আমাকে বলেন তো দেখি যে ফ্রেড ইন এটা কোথায় যাবে? ডিরেক্ট কস্ট। ডিরেক্ট কস্ট, গুড। এখানে পার্সের সাথে আমাদের কয়টা জিনিস যোগ বিয়োগের আছে? পার্সের সাথে পার্সেস রিটার্ন, পার্সেস ডিসকাউন্ট। গুড। পার্সেস কিন্তু 62,300, রিটার্ন হচ্ছে 19,655 এবং ডিসকাউন্ট হচ্ছে 1356। ওকে, ঠিক আছে। আমাকে বলেন 1 নাম্বার সমন্বয়, এই 30,000 টা এটা ওপেনিং ইনভেন্টরি না ক্লোজিং ইনভেন্টরি? ক্লোজিং। ক্লোজিং। এটা দুই জায়গায় যায়, কোথায় কোথায় যায় বলেন? কস্ট অফ কস্ট অফ গুডস গুডস সোল্ড আর সোল্ড কারেন্ট এন্ড কস্ট অফ কারেন্ট গুডস সোল্ড যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ। বিয়োগ হবে। ওকে, স্টোর সাপ্লাইস ইনভেন্টরি 500 টাকা আছে আমাদের। আগে স্টোর সাপ্লাই ছিল হচ্ছে 1991 টাকা। তাহলে 1991 এর মধ্যে বছর শেষে আছে 500। তাহলে সম্পদগত আর খরচ কত বলেন? সম্ভব সম্পদ। 500, 1491। খরচ ওকে, 1491। ওকে, খরচটা আমরা কোথায় দিব? সম্পদ অপারেটিং এক্সপেন্স। আর সম্পদটা? কারেন্ট অ্যাসেট। গুড। তারপরে কারেন্ট বোঝা যায় যে হ্যাঁ অঙ্ক করছেন। ঠিক আছে, এবার 5 নাম্বার নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? 5 নাম্বার। নেই স্যার। অন্যদের? আর 2 নাম্বার এন্ট্রি একটু বলে দিন। ওকে, ঠিক আছে। এই 2 নাম্বার এন্ট্রিটা একটু আঁকিয়ে আমাকে বলে দাও তো। এই 2 নাম্বার এন্ট্রিটার কাজ কি হবে? আমি আরেকটা প্রশ্ন করব তোমাদের। স্যার এটা বাকিতে বিক্রয় না। এটা কাজ কি? স্যার বিক্রয়ের সাথে যোগ হবে আর
অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে যোগ হবে। বিক্রয়ের সাথে যোগ আর অ্যাকাউন্ট রিসিভের সাথে যোগ। ওকে, এবার আসেন ওটা হয়েছে কিনা আরেকটা আমি প্রশ্ন করব। 6 নাম্বারটা আমাকে বুঝে দিতে হবে, ঠিক আছে? এই যে সমন্বয় কত 6 নাম্বারটা আমাকে বলে দিবেন। আমি আগে 2 নাম্বারটা একটু আসি। দেখেন 2 নাম্বার প্রশ্নটা বলছে দ্য ইনভেন্টরি অ্যাট দ্য এন্ড ইনক্লুড গুডস ওর টাকা হচ্ছে 2500 টাকা। মানে ইনভেন্টরির মধ্যে আমাদের এই পণ্যটা অন্তর্ভুক্ত আছে 2500 টাকা, ফর হুইচ বিল হ্যাভ নেইদার হ্যাভ বিন রিসিভ। বলছে এই 2500 টাকা যে ইটা পণ্যটা আছে এটা বিলটা এখন পর্যন্ত রিসিভ করে নাই। তাহলে রিসিভ যদি না করা হয় তাহলে অবশ্যই বাকিতে, নাকি? জি স্যার। রিসিভ যদি করতো তাহলে নগদ হইতো, হ্যাঁ রিসিভ যেহেতু করে নাই তাহলে এটা বাকিতে। তাহলে এখানে গুডস মানে হচ্ছে পণ্য, তাহলে পণ্যটা বাকিতে ক্রয় করছিল সেটা হিসাবভুক্ত হয়নি, যেহেতু বিল রিসিভ করে নাই তার মানে এটা বাকিতে ক্রয় করছিল। তাহলে বাকিতে পণ্য ক্রয়ে যাবে দেখি পারচেজ আর অ্যাকাউন্টস পেয়েবল। পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এখন আমাদের রেয়ামিলে পারচেজ কি ডেবিট না থাকে না ক্রেডিট থাকে? ডেবিট। ডেবিট। Debit। পার্সের সাথে 2500টা আমরা যোগ করব। অপরপক্ষে অ্যাকাউন্টস পেয়েবল আমাদের যাদের মধ্যে ক্রেডিট হয়েছে, রেয়ামিলে থাকে ক্রেডিট পাশে, তাহলে অ্যাকাউন্টস পেয়েবলের সাথে কি করব? যোগ করব। তার মানে 2 নাম্বার সমন্বয় কাজ হচ্ছে দুইটা। এক হলো পার্সের সাথে যোগ করব আনরেকর্ডেড পার্সেস নামে, অ্যাকাউন্টস পেয়েবলের সাথে যোগ করব আনরেকর্ডেড পার্সেস নামে, ঠিক আছে বাইস্তা? জি স্যার। ওকে, এবার আমাকে বাইস্তা কি ক্লিয়ার এটা 2 নাম্বারটা? জি স্যার। ওকে, এবার 6 নাম্বারটা আমাকে একটু বলে দাও তো দেখি। আর ইকুইপমেন্টের 20% হবে স্যালারি ভ্যালু, ইকুইপমেন্ট থেকে স্যালারি ভ্যালু বিয়োগ দেওয়া তো যেটা ভাগ। ওকে, এখানে বলছে সেল পেয়েবল অফ দ্য ইকুইপমেন্ট এস্টিমেটেড টু বি টাকা কত 20% অফ কি কস্ট, অর্থাৎ আমাদের যে কস্ট ছিল কার টাকা জানি অফিস ইকুইপমেন্ট টাকা ছিল 1,55,500, এটার উপরে 20% কি বের হবে সেল পে ভ্যালু। আর ইউজফুল লাইফ দিয়ে আছে কয় বছর 10 বছর। আমরা স্টেট লাইন মেথডের ডিপ্রিসিয়েশন সূত্র জানি কি টোটাল কস্ট মাইনাস সেল পে ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। তাহলে টোটাল কস্ট 1,51,500, সেল পে ভ্যালু এটার উপর 20% যা হবে তাই, আর ইউজফুল লাইফ কত দিয়ে আছে 10 বছর। 10। তাহলে এই যে ডিপ্রিসিয়েশনটা হবে এটা দুই জায়গায় যাবে, বলেন কোথায় কোথায় যাবে? অপারেটিং এক্সপেন্সে যাবে আর ফিক্সড অ্যাসেট থেকে বিয়োগ হবে গুড, ইকুইপমেন্ট থেকে। ধন্যবাদ ম্যাডাম, ভালো পারছেন। এবার 6 নাম্বারটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? 6 প্রশ্ন নেই স্যার। ওকে, আমাকে একটু বলো তো 6 নাম্বার প্রশ্নটা এটা কি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান অঙ্ক নাকি সেবামূলক প্রতিষ্ঠান অঙ্ক? সেবামূলক। সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরাসরি কি নিট প্রফিট, গ্রস প্রফিট বলতে কোনো কিছুই নাই, ঠিক আছে? জাস্ট আয় থেকে কি করব ব্যয়গুলি বাদ দিয়ে সরাসরি কি বের করব আমরা নিট প্রফিট বের করব, ঠিক আছে? এখানে গ্রস প্রফিট, কস্ট অফ গুডস সোল্ড বের করার কিন্তু কোনো প্রয়োজন নাই। ওকে, আমাকে এখান থেকে একটা সমন্বয় জাস্ট বলে দিবা 6 নাম্বার সমন্বয় কাজটা কি। আনআন সার্ভিস রেভিনিউ বছর শেষে আছে 3,200 টাকা, বছরের শুরুতে আনআন সার্ভিস রেভিনিউ ছিল 5,550, এর মধ্যে বছর শেষে আছে 3,200 টাকা। তাই 3,200 টাকা যাবে দেখি, বা এটা কাজটা কি আমাকে একটু বলে দাও। $3,200 টাকা দুই জায়গায় যাবে, কোথায় কোথায় যাবে, অথবা যাবে তা বললেও হবে। এটা স্যার অনলাইন সার্ভিস রেভিনিউ আর অনলাইন সার্ভিস রেভিনিউ। যাবে দেখি, সার্ভিস রেভিনিউ ডেবিট, অনলাইন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাই ওকে, আরেকজনে বলুন তো দেখি, ওরটা একটু ভুল হয়েছে। আনআন সার্ভিস রেভিনিউ নর্মালি যাবেদা হচ্ছে সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআন সার্ভিস রেভিনিউ ক্রেডিট, কিন্তু এটা যদি আর্নড হয়ে যায় তাহলে ওই যাবেদার কি দাবিদা দেওয়া লাগে উল্টা যাবে। তাহলে আমাদের রেয়ামিলের মধ্যে আনআন সার্ভিস রেভিনিউ ছিল না 5,550, আর বছর শেষে কত আছে 3,000 কত 200 টাকা, তাহলে আনআন সার্ভিস রেভিনিউ আর্নড হয়েছে। এই দুটার পার্থক্য টাকাটা কি হয়েছে আর্নড হয়ে গেছে গা।
তাহলে আনট হলে কি আগের জাবেদা দিব নাকি উল্টা জাবেদা দিব? উল্টা যাবে তার মানে এখন জাবেদা হবে আনআন সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ক্রেডিট। তাহলে আনআনটের সাথে ৩,২০০ টাকা বাদ দিব আর সার্ভিস রেভিনিউর সাথে যোগ করব। ঠিক আছে? জি স্যার। ওকে, ৭ নাম্বার প্রশ্ন নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? ৭ নাম্বারটা নিয়ে প্রবলেম 7। জি স্যার। বলো তো দেখি ঋণের উপর আমরা কয় মাসে সুদ ধরবো? 6 মাসের। ৬ মাসের। ওকে, ৪ নাম্বার সমানের কাজটা কি হবে? সেলসের সাথে যোগ হবে আর অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে যোগ হবে। কাট, ধন্যবাদ। ৮ নাম্বার নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। তাই আমাকে ৪ নাম্বার সমানে জাবেদা একটু বলে দাও তো। রিপেয়ার অফ ফার্নিচার ৮০০ টাকা হ্যাজ বিন রংলি রেকর্ডেড টু ফার্নিচার অ্যাকাউন্ট। ইভেন অ্যাকাউন্ট ডেবিট ফার্নিচার ক্রেডিট। ওকে, তাহলে এটা আমরা জাবেদা কি পড়াইছিলাম ফার্স্ট ইয়ারে? পড়াইছিলাম যে যেই হিসাবে রেকর্ড করবে সেটা যদি ডেবিট থাকে তাহলে ক্রেডিট করবো, আর যদি ক্রেডিট থাকে তাহলে কি করবো? ডেবিট। ডেবিট করবো। আর উল্টা বিপরীত দিকে আসবে আর অ্যাকচুয়ালি যে খরচটা সেটা। ওকে, থ্যাংক ইউ। ৯ নাম্বার অঙ্ক নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি স্যার। ওকে, তাহলে ২ নম্বর সমান একটু বলে দাও আখি, ২ নম্বর সমানের কাজটা কি হবে? স্যার এটা যে কস্ট অফ গুডস সোল্ড থেকে বাদ যাবে। আমাকে বলো এখানে সমাপনী মজুত পণ্য কত দিব আমরা? ২ নম্বর সমানের সমাপনী মজুত পণ্য কত হবে? ৯,০০০। ৯,০০০। গুড। কেমনে? ওই যে ১০,০০০ মধ্যে ১,০০০ টাকা আগুনে বিনষ্ট পণ্য কি আছে? অন্তর্ভুক্ত আছে নাকি? তাহলে ১০,০০০ কে ১,০০০ বাদ দিব। পরবর্তী এই ১,০০০ টাকা আরো ২ জায়গায় যাবে। কোথায় কোথায় যাবে? নন অপারেটিং এক্সপেন্সে বাদ যাবে। হ্যাঁ, আর ২ জায়গায়? এটা কি পার্সের সাথে কোনো কিছু হয় নাকি হয় না? হয় স্যার, ১,০০০ দিব। গুড। তাহলে প্রথমে কাজ কি? গুড ডেস্ট্রয় বাই ফায়ার যেটা, সেটা হচ্ছে পার্সের সাথে বাদ দিব, আর এর যে সমাপনী মজুরির সাথে অন্তর্ভুক্ত আছে এর জন্য সেটা কি করব? বাদ দিয়ে দিব। আর গুড ডেস্ট্রয় বাই ফায়ারটা যেহেতু নন অপারেটিং এক্সপেন্স এর জন্য নন অপারেটিং এক্সপেন্সে দিব। তবে ইন্স্যুরেন্স কোম্পানি যদি এখান থেকে ৮০০ টাকা দিত তাহলে ১,০০০ থেকে ৮০০ টাকা বাদ দিয়ে ২০০ টাকা আমাদের হয়তো নন অপারেটিং এক্সপেন্স। আর যে ৮০০ টাকা আমরা পাবো ওই ৮০০ টাকা হচ্ছে কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সমন্বয়। হ্যাঁ, মনে রাখেন এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা সমন্বয়। ১০ নাম্বারটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? ১০ এবং ১১ পার্ট বি এর, তো এটা দুটো একসাথে আমরা করব। ১০ এবং ১১ সমস্যা নেই স্যার। নেই স্যার। সমস্যা নাই। ওকে, সি নাম্বারের জন্য আমাদের ড্রয়িংটা কত হবে? পঁচিশশোরে ১২ দ্বারা গুণ। গুড। অনেকেই আছে এই ২৫০০ টাকা ড্রয়িং দিয়ে অঙ্ক করে আসবে, কিন্তু এটা লেখা আছে ইস মান্থ, প্রত্যেক মাসে। এই জন্য একে ১২ দ্বারা গুণ করা হবে টোটাল ড্রয়িং। গুড। ১১ নাম্বারটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? জি স্যার। প্রিপেড স্যালারিজ এক্সপায়ার্ড যাবে দেখি। যেহেতু এক্সপার্ট আছে এই জন্য উল্টা যাবে। তা ১২ নাম্বার নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। নাই। ওকে, আমাকে বলেন তো দেখি ক্লোজিং এন্ট্রির মধ্যে প্রথম যে যাবে দেয় আয়ের জন্য, এখানে আয় কয়টা? দুইটা। কি কি? সার্ভিস রেভিনিউ, ইন্টারেস্ট ইনকাম। গুড, ধন্যবাদ। তার মানে বোঝা যায় যে হ্যাঁ অঙ্ক করা হয়েছে। ১৩ নম্বর প্রশ্নটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি স্যার।
আচ্ছা বাইশটা কও 3 নাম্বার যাবে তো বলো। আননোন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ওকে, আরেকজন বলো তো দেখি 4 নাম্বার সমানে যাবে কি হবে? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। ওকে, আখির পরে যে বলছে সে 2 নাম্বার সমানে যাবে তো, এটা বলো তো দেখি, আর বয়সটা শুনি নাই। আখির পরে কে বলছে? নোমানি নাকি রিপা নাকি স্যার খুশবু? আমি। হ্যাঁ খুশবু বলো। নয়ন বলো। দুই নাম্বার সমানে যাবে কি হবে? স্টোর সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। না না, অন্যজন বলো তো দেখি, এখানে ইউজ করা হয়েছে, সাপ্লাইজটা ইউজ করা হয়েছে। সাপ্লাই সেল ডেবিট, সাপ্লাই ক্রেডিট। আবার বলো বাইশটা। সাপ্লাই সেল ডেবিট আর সাপ্লাই ক্রেডিট। গুড, এখানে ইউজড করা হয়েছে, যদি ইউজড হয় তার মানে ব্যয় বৃদ্ধি পায়, সম্পদ কমে যায়, এই জন্য সাপ্লাইস এক্সপেন্স এবং সাপ্লাইস। 14 নাম্বার নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? চোদ্দ নাম্বার নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? স্যার 3 নাম্বারটা একটু সমস্যা হয়। ওকে ঠিক আছে, আমি জানি, তাছাড়া যদি প্রশ্ন না থাকে আমি প্রশ্ন করতাম। 3 নাম্বারের অংশ সমানটা বুঝিয়ে দাও। 3 নাম্বারটা 2 নাম্বার সাথে রিলেটেড। ক্রেডিট সেলস 2000 টাকা, বলতো এই ক্রেডিট সেলসে যাবে নাকি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং কি সেলস সেলস। ডেবিট। তাহলে এই 2000 টাকা আমি সেলসের সাথে যোগ করব, দেনাদার সাথে কি করব? যোগ যোগ করব। 3 নাম্বার বলছে রিটার্ন অফ 40,000 টাকা অ্যাজ এ ব্যাড ডেট, মানে নতুন অনাদায়ী পাওনা হচ্ছে 40,000 টাকা। অ্যান্ড অ্যালাউন্স ফর ব্যাড ডেট 5% অন রিমেনিং অ্যাকাউন্ট রিসিভেবল, মানে বাদ বাকি দেনাদার যা থাকবে তার উপর কত পার্সেন্ট ধরতে হবে? 5%। এটা হলো নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেট। নর্মালি ব্যাড ডেটের সাথে 4টা কাজ হয়। প্রথমে ব্যাড ডেট যেটা থাকে রেয়ামিলের ডিবিট দিকে, সেটা আমাদের রেয়ামিলের মধ্যে নাই, তাহলে ব্যাড ডেট নাই। এরপরে যোগ করি কি নিউ ব্যাড ডেট। এই নিউ ব্যাড ডেটটা সমন্বয়ে দিয়ে আছে। নিউ ব্যাড ডেট কত দিয়ে আছে বলো দেখি? 40,000 টাকা। 40,000 টাকা। এর সাথে যোগ করি নিউ অ্যালাউন্স ফর কি ব্যাড ডেট। ব্যাড নিউ ডেট। অ্যালাউন্স ফর ব্যাড ডেট, এই টাকাটা বের করি। দেনাদারের টাকার সাথে যদি কোনো কাজ থাকে তাহলে সেটা যোগ বিয়োগ করার পরে তারপরে 5%। তাহলে দেনাদার আমাদের প্রশ্নে ছিল হচ্ছে কত টাকা ছিল অ্যাকাউন্ট রিসিভেবল? এই যে 3 লাখ। এই 3 লাখ টাকার সাথে প্রথমে দেখতেছি 2000 টাকা বাকিতে বিক্রয় আছে, তার মানে এটা আমরা কি করব? যোগ করব। আর নতুন আদায় পাওনা আছে 40,000 টাকা, তাহলে এটা আমরা কি করব? বিয়োগ করব। এই করার পর যা থাকবে তার উপর কত পার্সেন্ট? 5%। 5%। এইটা হবে নতুন নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেট। আর এর সাথে বিয়োগ হবে ওল্ড অ্যালাউন্স ফর ব্যাড ডেট, যেটা আমাদের রেয়ামিল ক্রেডিট দিকে দিয়ে আছে কত? 10,000 টাকা। ঠিক আছে? জি স্যার স্যার। যদি নিউ থাকে তখন কি আমাদের এক্সপেন্সে ওল্ড বিল যাবে? বুঝি নাই? স্যার যখন নিউ সেলসের উপর ধরতে বলে হ্যাঁ, তখন এই তখন 10,000 কি টাকাটা বিয়োগ হবে না, এই 10,000 টাকা সরাসরি দেনাদার সাথে বাদ হবে ব্যালেন্স শিটে গিয়ে। ঠিক আছে? যদি নিট সেলসের উপর ধরতে বলে। আর দেনাদার উপর যদি ধরতে বলে তাহলে অবশ্যই পুরাতনটা বাদ যাবে। ঠিক আছে? জি স্যার। ওকে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে এটা এইটুকু যেটা করলাম এটা হলো ইনকাম স্টেটমেন্ট কাজ। অ্যান্ড ব্যালেন্স শিটে যাই আমরা এই নিউ ব্যাড ডেটটা দেনাদার সাথে বাদ দিব। এই নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেট যেটা বের করবো সেটা আমরা দেনাদার সাথে কি করব? বাদ দিব। আর এই 2000 টাকা তো আমরা যোগ করবোই নাকি? জি স্যার। ক্লিয়ার এখন ভাইস্তা এটা? জি জি স্যার। স্যার। ওকে, এটা বলো তো দেখি নয়ন বলে এই যে 10% লোন 60,000 টাকা কয় মাসে অবশ্যই কয় মাসে সুদ উঠবো? 6 মাসের। 6 মাসের। ভালো করে 7 বলো। মাসে। 5 মাসে। 5 আর মাসে 7 মাস। 5 7 মাস। মাস। 5 মাস কেমন রে ভাই? তোদের থেকে তো আর আসি 7 ভালো। দুইজনে 5 বলতেছে। এনা 6 মানে কি জুন মাস, যে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত হিসাব করতে হবে। তাহলে 6 7 8 9 10 11 12 7 মাস। ঠিক আছে? জি ওকে, স্যার। 15 নাম্বারটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে?
নয় স্যার। সমন্বয় দেখে নেন। তাহলে আমি একটা প্রশ্ন করি, হ্যাঁ। প্রশ্নের মধ্যে ইন্স্যুরেন্স এক্সপেন্স ছিল 4800, আর সমন্বয়ে পাশে বলছে আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স 600 টাকা। তাহলে এই দুইটার মধ্যে খরচ কত টাকা, সম্পদ কত টাকা বলেন? সম্পদ স্যার 600। সম্পদ 600, খরচ কত? 4200। হ্যাঁ, 4200 টাকা। তাহলে 4200 টাকা কোথায় যাবে, ব্যালেন্স শিট না ইনকাম স্টেটমেন্টে? ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট। আর 600 টাকা কোথায় যাবে? কারেন্ট অ্যাসেট। ব্যালেন্স। ওকে, 16 নাম্বারটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? নেই স্যার। আমাকে 5 নম্বর সমন্বয় কাজ কি, 10,000 টাকা দুই জায়গায় বলেন তো কোথায় কোথায় যাবে? স্যার ফিস রেভিনিউর সাথে যোগ হবে, হুম, এখন রিসিভেবলের সাথে যোগ, কারণ অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে যোগ। এটা যাবে হবে নরমালি, এটা যাবে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর ওই যে ফিস রেভিনিউ, অর্থাৎ যেটাকে আমরা বলি সার্ভিস রেভিনিউ। তাহলে সার্ভিস রেভিনিউ, তাহলে এই 3,63,000 সাথে 10,000 টাকা যোগ করব, আর একবার দেনাদার সাথে যোগ করে দিব। ওকে, 17 নাম্বারটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? নয় স্যার। এটা ছোট জিনিস, এটা আর বললাম না। এই 18 নম্বর অঙ্কটা এর আগে হুবহুব একটা অঙ্ক আমরা দেখছি, তাই না? জি স্যার সেম। এই যে আপনারা 5 মাসের কথা বলছিলেন, হবে 7 মাস, একটু আগে দেখলাম, অতএব এটা আর বললাম না। এবার 19 নম্বর প্রশ্নটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? 19। প্রশ্ন নাই স্যার। প্রশ্ন নাই, তাহলে আমার দুইটা প্রশ্ন আছে, দুইটা প্রশ্ন একটু বলে দাও আমাকে। দুইটা প্রশ্ন বলবা, সমন্বয় 3 এবং 4, এই দুইটা সমন্বয় একটু বলে দাও, কে বলবা? স্যার বিলিয়ন থেকে 15,000 টাকা বিয়োগ আর 25 দ্বারা ভাগ। বিল্ডিং, এই 15,000টার নাম কি? সার্ভিস ভ্যালু। ভ্যালু। সেলফি ভ্যালু। তাহলে সেলফি ভ্যালু বিল্ডিং থেকে এই 15,000টা বাদ দিয়ে তারপর 25 দ্বারা কি করব, ভাগ করব, ভাগ নাকি? করুন। যেটা হবে এটা দুই জায়গায় থাকবে, একবার অপারেটিং এক্সপেন্সে আর একবার সম্পদ থেকে কি সম্পদের সাথে কি যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করব। বিয়োগ করবো, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন নামে। 4 নম্বর সমন্বয় কাজটা কি? স্যার মার্চেন্ট ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা দুই জায়গায় যায়, কোথায় কোথায় যায়? কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ আর কারেন্ট অ্যাসেট। কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ আর কারেন্ট অ্যাসেট, গুড। এবার 20 নাম্বারটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার 4 নাম্বার দেওয়ার সমস্যা। 4 নাম্বার কি সমন্বয়? জি স্যার। ওকে, 4 নাম্বার সমন্বয়টা অন্য কেউ আমি বুঝে দিতে পারবা? আঁকি বলো তো দেখি, 4 নম্বর সমন্বয় কাজটা কি হবে? পারবা?
হয়তো বেরোয় গেছে। ওকে, তুমি পারবা? না স্যার। ওকে, ঠিক আছে, আমি বলে দেই। এখানে প্রশ্ন বলছে রেজ দ্য অ্যালাউন্স ফর ব্যাড ডে 5% অন নিড সেলস। আমাদের নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেটটা ধরতে হবে নিড সেলসের 5%। নিড সেলস কি? সেলস আছে 3 লাখ টাকা, এখান থেকে আমাদের দেখতে হবে সেলস রিটার্ন বা ডিসকাউন্ট আছে কিনা। আমরা দেখতেছি সেলস রিটার্ন বা ডিসকাউন্ট আমাদের প্রশ্নে কি নাই। তবে সমন্বয়ে 2 নাম্বারটা একটা কথা বলা আছে, সেলস ওমিটেড বিইং রেকর্ডের কত 10,000। তার মানে এটা হলো বাকিতে বিক্রয়। তাহলে বাকিতে বিক্রয়টা বিক্রয়ের সাথে কি যোগ করি না বিয়োগ করি? যোগ করি। যোগ করি। তাহলে 3 লাখের সাথে 10 লাখ টাকা যোগ করব, বাকিতে বিক্রয় মানে আনরেকর্ডেড সেলস নামে। আরেকটা 3 নম্বর সময় হচ্ছে গুড ডিস্ট্রিবিউট অ্যাজ এ স্যাম্পল, অর্থাৎ এটা হলো বিনামূল্যে পণ্য বিতরণ, যেটা আমরা জানি এটা ওয়ান কাইন্ড অফ কি অ্যাডভার্টাইজমেন্ট। এটা জাবেদা হচ্ছে এটা যাবে দেখি 2 নম্বর সময় যাবে দেখি, বলো দেখি গুড ডিস্ট্রয় অ্যাজ এ স্যাম্পল। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট আর পারচেজ ক্রেডিট। অ্যাডভার্টাইজমেন্ট ডিবিট আর কি পারচেস ক্রেডিট। গুড, তাহলে এটা আমাদের সেলসের সাথে কোনো কাজ নাই নাকি? তাহলে সেলসের সাথে এই দুইটা যোগ করে আমাদের 3 লক্ষ কত 10,000, আর 3,10,000 টাকার 5% যেটা হবে সেটা হচ্ছে নিউ অ্যালাউন্স ফর কি ব্যাড ডেট। তাহলে 3,10,000 টাকার 5% কত হয় একটু বলো তো দেখি। 15,500। 15,500 টাকা। তাহলে এই 15,500 টাকার নাম হচ্ছে নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেট। তাহলে এই টাকাটা আমরা নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে 15,500 টাকা দিব। এখান থেকে আমরা বাদ দেই নিউ ওল্ড অ্যালাউন্স ফর ব্যাড ডেট। কিন্তু মনে রাখবেন যখনই এই টাকাটা আমরা নিট সেলসের উপর ধরবো তখন পুরাতনটা অপারেটিং এক্সপেন্সে বাদ দেওয়া যাবে না। ক্লিয়ার কথা? তার মানে অপারেটিং এক্সপেন্সের মধ্যে শুধু নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেট কত দিব? 15,500 টাকা। এবার অ্যাকাউন্ট রিসিভ কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্ট রিসিভ টাকার সাথে এই যে যা যা সমন্বয় কাজ আছে এগুলো সব করার পরে 15,500 টাকা বাদ দিব। এই 15,500 টাকার সাথে যে পুরাতন যে 5,000 টাকা আছে এইটা একসাথে যোগ করে দিব। 15,500 প্লাস কত 5,000, অর্থাৎ এটা হলো পুরাতন টাকা, এটা হলো নতুন টাকা, এই দুইটা মিলে একসাথে আমরা দেনাদার সাথে কি করব বাদ দিয়ে দিব। ঠিক আছে? তার মানে নিট সেলসের উপর যদি ধরে তাহলে পুরাতনটা কি অপারেটিং এক্সপেন্সে বাদ যায় নাকি কারেন্ট অ্যাসেটে বাদ যায়? কারেন্ট অ্যাসেটে বাদ অপারেটিং যায়। এক্সপেন্স। না, পুরাতনটা বাদ যাবে কারেন্ট অ্যাসেট দেনাদারের সাথে বাদ যাবে। ঠিক আছে? যদি নিট সেলসের উপর ধরতে বলে, আর যদি পার্সেন্টেজ যদি অ্যাকাউন্ট রিসিভেবল থাকে তাহলে আমরা নর্মাল নিয়মে যা করি নতুনটার সাথে পুরাতনটা বাদ দেই অপারেটিং এক্সপেন্সে, ওই রকম নিয়মেই করব। ঠিক আছে? জি স্যার। আর কোনো প্রশ্ন আছে? ওকে, এবার 21 নাম্বারটা, এটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন নেই স্যার। এটা আমারও কোনো প্রশ্ন নাই, এটা সহজ জিনিস, পোলাপানের অঙ্ক দিছে। 22 নাম্বারটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই স্যার। এটাও সহজ জিনিস, শুধুমাত্র একটা জিনিস মনে রাখতে হবে, এই যে দেনাদার 90,000 টাকা আছে, এখান থেকে যে অ্যালাউন্স ফর ব্যাড ডেট যে 4,000 টাকা আছে এটা কিন্তু বিয়োগ করে টাকা দেখাইতে হবে। তার মানে আমাদের এখানে দেনাদার টাকা হবে 86,000 টাকা। ঠিক আছে? দেখাইতে বলছে কি কারেন্ট অ্যাসেট, এখানে কোনটা কোনটা কারেন্ট অ্যাসেট আছে একটু বলেন তো দেখি। ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেড ইন্স্যুরেন্স, ইনভেন্টরি। ইনভেন্টরি ওকে, আর দেনাদার সাথে কিন্তু 4,000 টাকা আমরা কি করব বাদ দিব। বাদ দেব। ওকে, এবার আমাদের রিসেন্ট কোশ্চেন 2022 সালের 1 নাম্বার রিসেন্ট কোশ্চেন 1 নাম্বারটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা?
ওকে, রেয়ামিল নিয়ে কোনো প্রশ্ন নাই মনে হয়। সমন্বয় কোন আইটেম নিয়ে কোনো কনফিউশন আছে? স্যার 4 নাম্বারটা একটু বলে দিন। ওকে, 4 নাম্বারটা একটু বলে দেই। দেখো আমাদের নোটস পেয়েবল প্রশ্নে ছিল 28,000 টাকা। নরমালি নোটস পেয়েবলটা কি চলতি সম্পদ না চলতি দায়? চলতি দায়। চলতি দায়। এটা না নরমালি আমরা চলতি দায় জানি, কিন্তু যখন এই নোটস পেয়েবল উপর পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন সেটা আর চলতি দায় না, সেটা হয়তো দীর্ঘমেয়াদী দায়। কি দায় বলো দেখি? দীর্ঘমেয়াদী। আমাদের 4 নম্বর সময় বলছে নোটস পেয়েবল ব্যালেন্স কনসিস্ট অফ এ নোটস ফর এ 1 ইয়ার অ্যাট এ অ্যানুয়াল ইন্টারেস্ট রেট 9%, ডেটেড মার্চ 1, 2022। মানে এই নোটস পেয়েবল উপর আমাদের 9% হারে সুদ ধরতে হবে মার্চ 1, 2022-এ। আমাদের অঙ্ক শেষ ডিসেম্বর 31। তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কয় মাস বলো তো দেখি? কয় মাস? হ্যালো স্যার এটা মার্চের থেকে? হ্যাঁ, মার্চ 1 তারিখ 10 মাস। তাহলে 28,000 টাকা 9% গুণ 10 ভাগ কত? 12। এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা যাবে দুই জায়গায়, একবার হচ্ছে নন অপারেটিং এক্সপেন্সে, আরেকবার কি কারেন্ট লায়াবিলিটি। ক্লিয়ার কথা? জি স্যার। আর এই যে 28,000 টাকা যে নোটস পেয়েবল আছে এটা লিখবো আমরা 9% নোটস পেয়েবল লং টার্ম লায়াবিলিটির মধ্যে দিব। ক্লিয়ার কথা? জি স্যার। এটা কিন্তু নোটস পেয়েবলটা কিন্তু কারেন্ট লায়াবিলিটিতে না, যখন রেট থাকবে তখন সেটা কারেন্ট, তারা হয়ে যাবে কি লং টার্ম। লং টার্ম। এক্সারসাইজ এক নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। বাইস্তা? না স্যার, সমস্যা নেই। ওকে, এবার এক্সারসাইজ 2, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? এক্সারসাইজ 2 শুধুমাত্র ইনকাম স্টেটমেন্ট করতে বলছে। সমস্যা নেই স্যার। সমস্যা নাই। আচ্ছা বলো তো ইনকাম স্টেটমেন্ট এখানে কি শুধু গ্রস প্রফিট বন্ধ করতে হবে নাকি নেট প্রফিট বন্ধ করতে হবে? লিড প্রফিট। নেট প্রফিট, যেহেতু অপারেটিং এক্সপেন্সে টাকা দিয়েছে। এখানে আমাদের অপারেটিং এক্সপেন্সে কয়টা আইটেম দিয়ে আছে একটু বলো? পেড আউট, ইন্স্যুরেন্স এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স। গুড, এই 4টা আইটেম দিয়ে আছে। গুড, ধন্যবাদ। এবার সর্বশেষ প্রশ্ন 3 নাম্বার 2023 সালেরটা, এটা রেয়ামিল প্লাস সমন্বয় নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আগে রেয়ামিলটা দেখেন, এরপরে সমন্বয় দেখাই, বড় তো। আগে রেয়ামিলে কোনো আইটেম নিয়ে কোনো সমস্যা আছে কিনা? ক্যারিজ ইনওয়ার্ড অর্থ স্যার? ক্যারিজ ইনওয়ার্ড এটা ডাইরেক্ট কস্ট। হ্যাঁ, জি স্যার। আর সমস্যা? ইমান কিছু বললা? আর ইনভেস্টমেন্ট শোধ হয় না স্যার? হ্যাঁ ইনভেস্টমেন্টে শোধ হয় না কোনো? হ্যাঁ, অবশ্যই ইনভেস্টমেন্ট বিনিয়োগে শুধু হয় না। এই 5,000 টাকার 10% হবে 500 টাকা। এই 500 টাকা যাবে দুই জায়গায়, এক হলো নন অপারেটিং রেভিনিউতে, কারণ বিনিয়োগ তো সম্পদের সুদ অপরিচালন কি আয়। তাহলে 500 টাকা দিবা হচ্ছে নন অপারেটিং রেভিনিউতে, আরেকবার বকেয়া আয় হচ্ছে চলতি সম্পদ। ঠিক আছে? জি স্যার। 10% লোন আছে 4,000 10% ধরবা, আর 1/7 আছে, মানে এখানে 6 মাস হবে, গুণ 6 ভাগ 12, যেটা হবে এটা দুই জায়গায় যাবে, এক হলো নন অপারেটিং এক্সপেন্সে, আরেকবার কারেন্ট লায়াবিলিটি। ক্লিয়ার? জি স্যার। এবার সমন্বয় কোন আইটেম নিয়ে কোন কনফিউশন আছে কিনা? নিচে কিছু আছে? নাই, নিচে নাই। সমস্যা নেই স্যার। এক নাম্বার সমন্বয়ে 2500 টাকার কাজটা শুধুমাত্র 22,500 টাকার সাথে বাদ যাবে, এটা হলো অসরবরাহিত পণ্য। ঠিক আছে?
জি আর স্যার। 2 3 এগুলা নিয়ে আর কোনো কথা নাই, এগুলা আগের মতোই। 4 নাম্বারটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন নেই স্যার। ওকে, এবার আমাকে বলো 1 নাম্বার সমন্বয় জাবেদ আমরা কি দিব? সার্ভিস রেভিনিউ ডেবিট আর না সার্ভিস রেভিনিউ ক্রেডিট। না, ভালো করে বলো। এটা অ্যাক্রুড আছে, এটা অগ্রিম না, এটা বকেয়া। সার্ভিস রেভিনিউ ডেবিট, অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কি বললা? সার্ভিস রেভিনিউ ডেবিট আর অ্যাক্রুড সার্ভিস হয় রেভিনিউ। নাই, হয় নাই। আর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ওকে, এটা ঠিক আছে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর কি সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ঠিক আছে, এই অ্যাকাউন্ট রিসিভ পরিবর্তে তুমি সার্ভিস রিসিভেবল সার্ভিস রেভিনিউ রিসিভেবল দিতে পারো, তবে সার্ভিস রেভিনিউ রিসিভেবল পরিবর্তে অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়াটাই কি বেটার। ঠিক আছে, তাহলে এটা বকেয়া আয়ের জাবেদা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর এই যে অ্যাক্রুড স্যালারিস এক্সপেন্সের জাবেদা কি হবে? স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেয়েবল ক্রেডিট। এখন আমাদের 2 নাম্বার ইকোনো যেহেতু রিভার্সিং এন্ট্রি বলছে, আমরা জানি রিভার্সিং এন্ট্রি কার কার জন্য দেওয়ার লাগে। টোটাল 5টা 6টা আইটেম পড়াইছিলাম। এর মধ্যে এই বকেয়া আয় আমরা বুঝলাম, বকেয়া আয় যদি থাকে চোখ বুঝে, বকেয়া আয় বকেয়া ব্যয় যদি থাকে তাহলে চোখ বুঝে জাবেদা দিতে হয় নাকি? তাহলে এখানে যে 2টা অ্যাডজাস্টিং জানা আছে, 2টার জন্য আমরা কি জাবেদা দিব? রিভার্সিং এন্ট্রি দিব। রিভার্সিং কি এখানে যে জাবেদা সেই জাবেদা কি দিব বলো দেখি? উল্টা জাবেদা দিব। তাহলে এখানে হয়ে যাবে সার্ভিস রেভিনিউ ডেবিট অ্যাকাউন্ট রিসিভ আর এখানে হবে স্যালারি এক্সপেন্স কি স্যালারি পেয়েবল ডেবিট স্যালারি এক্সপেন্স ক্রেডিট। ঠিক আছে? জি স্যার। ওকে, এরই মাধ্যমে তাহলে আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার নাম্বার 1টা আমরা ক্লোজ করলাম। তাহলে এইটার মাধ্যমে আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর টোটাল 6টা চ্যাপ্টার করলাম। ঠিক আছে, কয়টা চ্যাপ্টার করলাম বলো দেখি? 6টা চ্যাপ্টার করছি। আমরা আরো 2টা চ্যাপ্টার করব। কয়টা করব? আরো 2টা। এখন আপনারা কি আরো 2টা করবেন নাকি একটা করবেন বলেন? ছয়টা চ্যাপ্টার কিন্তু হয়ে গেছে, আরো 2টা করবেন নাকি আর একটা করবেন? 2টাই করবেন নাকি একটা করবেন বলেন? আমি রেকর্ডটা এখানে স্টপ রাখছি, আপনাদের মতামত।